আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি সৈকত স্যার বলছি। সো তোমরা যারা হচ্ছে যে মেডিকেল এবং ভার্সিটির প্রিপারেশনটা তোমরা একসাথে নিতে চাও, কিন্তু তুমি সত্যি বলতে ডেডিকেটেড হচ্ছ মেডিকেলের প্রতি। সো একটা আহ, কথা প্রচলিত আছে যেটা একদম সত্যি কথা, সেটা হলো যে যখন একটা স্টুডেন্ট মেডিকেলের প্রিপারেশন নেয় এবং সে যখন চান্স পায় না, পরবর্তীতে সে কিন্তু আর কোথাও চান্স পায় না, অর্থাৎ কোনো ভার্সিটিতেও কিন্তু চান্স পায় না। এই কথাটা কিন্তু সত্যি। সো আমি যখন আসলে স্টুডেন্ট ছিলাম, তখনও এই বিষয়টা আমি রিয়ালাইজ করি এবং পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আজকে ৫-৬ বছর ধরেই কাজ করছি যে মেডিকেল এবং ভার্সিটি ২ টা প্রিপারেশনকে একসাথে করা যায় কিনা। যাতে করে স্টুডেন্টদের, অর্থাৎ আলাদাভাবে হচ্ছে যে ভার্সিটির জন্য কোর্স না করতে হয়। হুম? সে যাতে হচ্ছে যে ২ টা জায়ান্ট সাবজেক্ট ফিজিক্স এবং কেমিস্ট্রির, কারণ ভার্সিটির জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রিটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রির প্রিপারেশনটা ভালো থাকে, তুমি ইজিলি চান্স পেয়ে যাবা। বায়োলজি প্রিপারেশন তো তোমার অলরেডি ভালোই থাকে, যেহেতু তুমি আসলে মেডিকেলে পড়বা বা মেডিকেলের জন্য ডেডিকেটেড। তো সেই সেই কারণে সেই কারণে হচ্ছে আমাদের এই কোর্সটা আমরা লঞ্চ করছি, সেটা হচ্ছে যে মেডিকেল এবং ভার্সিটির প্রস্তুতির এক কোর্সে হবে। হুম? এবং এখানে আমরা বেসিক্যালি ২ টা সাবজেক্ট কভার করব। একটা হচ্ছে ফিজিক্স, কারণ এই ২ টাই অ্যাকচুয়ালি কঠিন সাবজেক্ট, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ এই ২ টা চ্যাপ্টার আমি তোমাকে এমনভাবে পড়িয়ে দিব যাতে তোমার মেডিকেল এবং ভার্সিটি ২ টাই কভার হয়ে যায়। আমি আলাদাভাবে মেডিকেলের জন্য বলে দিব এবং ভার্সিটির জন্য বলে দিব। শুধু বলে দিব না যে শুধু একটা প্রবলেম কি হয়? দেখো, যদি সঠিক গাইডলাইন এবং মেন্টর পেত, হয়তো অনেক বেশি স্টুডেন্ট তোমার, যাদের প্রিপারেশন এভারেজ, তারা কিন্তু ভালো করতে পারত। বাট দেখা যায় যে তুমি যখন কোচিং করতে যাবা, তখন দেখা যায় তোমাকে শুধু বই দাগিয়ে দেয়া হয়, অথবা যেটা করা হয় সেটা হচ্ছে যে মানে এক ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার বা ২ টা চ্যাপ্টারকে শেষ করে ফেলা হয়। দ্যাটস ওয়াই তুমি কিন্তু আসলে ভালো করতে পারো না। সো আমাদের এই কোর্সটা, এই প্রি কোর্স, এবং এটার জন্য কিন্তু তোমার লাগবে হচ্ছে 0 টাকা। ৳১ কিন্তু আমাকে পে করতে হবে না। ওকে, আমি আসছি। আম সেই কথায় আমি একটু পর যাচ্ছি। সো দেখা যায় যে তুমি যখন কোচিং করতে যাও, তুমি তখন মানে দেখা যায় এসএসসিতে কোনো কারণে সিরিয়াস ছিলা না। কোচিং করতে গিয়ে তোমার মনে হলো যে তোমার আসলে পড়াশোনা করা উচিত। বাট ততক্ষণে তোমার আসলে সময় শেষ। তুমি চাইলেও আসলে আর ভালোভাবে পড়তে পারো না। কারণ দেখা যায় কোচিং এক ক্লাসে ১ টা ২ টা চ্যাপ্টার শেষ করে ফেলে। কেমিস্ট্রির উপর তারা ক্লাস নেবে ১০ টা থেকে ১২ টা। ১০ টা কঠিন চ্যাপ্টারকে পড়ানোর জন্য মাত্র ১২ টা ক্লাস দিবে। সো এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এইজন্য আমাদের এই কোর্সটা শুরু করা। সো আমাদের এই কোর্সটা হবে কনসেপ্ট বেসিস প্লাস অ্যাডমিশন স্টাইলে। মানে আমরা যেই টপিকগুলা বা যেই কনসেপ্টগুলা বোঝানোর দরকার সেটা তোমাকে বুঝাবো, যেটা তোমার কোচিং অ্যাকচুয়ালি তোমাকে বুঝাবে না। তবে ক্লাসগুলো অ্যাডমিশন স্টাইলে হবে। তাহলে ক্লাসগুলা কারা করতে পারবে? এসএসসি ২৪ এ যারা আছো, যারা সেকেন্ড টাইমার, এবং এসএসসি ২৫, এসএসসি ২৬। ২৫ টা আবার অ্যাডমিশন দিবে, ২৬ এর সামনে অ্যাডমিশন। হ্যাঁ? তো এই ৩ ব্যাচ মূলত এই ক্লাসগুলা করবে। ২৭ করতে পারবে কিনা? যদি ২৭ এর ইচ্ছে হয়, যদি ২৭ এর আমার কনসেপ্ট বোঝানোর ধরন, আমার পড়ানোর স্টাইল যদি পছন্দ হয়, ওকে ২৭ করতে পারো। কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু এই ক্লাসে আ সিকিউ কিন্তু কভার করব না। আমি জাস্ট তোমাকে কনসেপ্ট গুলা বুঝাবো এবং অ্যাডমিশন স্টাইলে ক্লাসগুলো নিবো। সো তোমার ইচ্ছে হলে তুমি করতে পারো, না ইচ্ছে হলে করো না। ঠিক আছে? তবে এই ৩ ব্যাচের জন্য বেসিক্যালি আমরা ক্লাসগুলো নিবো। সো তাহলে ভাই আমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলা কিভাবে নিবো এবং কবে শেষ করব? দেখো, এটা তোমার একটা ক্লাস একটা চ্যাপ্টার শেষ হবে ব্যাপারটা এমন না। কেমিস্ট্রি দেখা যাবে একটা চ্যাপ্টার ৪ টা থেকে ৫ টা ক্লাস লাগবে। হুম? প্রতিটা ক্লাসের ডিউরেশন ধরো ৩৫-৪০ মিনিট, ৫০ মিনিট এরকম হবে। তো ধরো একটা চ্যাপ্টার হচ্ছে ৩ সাড়ে ৩ ঘন্টার মধ্যে আমরা বেশ সুন্দরভাবে কভার করে দিব মেডিকেল ভার্সিটি। এরপর তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যেখানেই পরীক্ষা দাও মেডিকেল ভার্সিটি। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা মানে আমার যে প্ল্যান সেটা হলো যে দেখো, আমি এসএসসি ২৪-২৫ তোমরা তো এবার অ্যাডমিশন দিবা। তোমাদের অ্যাডমিশন পরীক্ষার আর বেশি দিন নাই আসলে। ২ মাস, ২.৫ মাস বা ৩ মাস সময় আছে। সো এই সময়ের মধ্যে সত্যি বলতে এই ২ টা জায়ান্ট সাবজেক্ট, এবং আমি বিষয়টা একটু ডিটেইলস এ পড়াবো, একটু সুন্দর করে পড়াবো।
যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দ্যাটস ওয়াই কভার করাটা একটু আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমার প্ল্যান হচ্ছে আমরা বেসিক্যালি এসএসসি 26-এর অ্যাডমিশনের আগে আগে যেন আমরা শেষ করতে পারি। ওকে? তার মানে এটা আমাদের এই কোর্সটা এখন শুরু হচ্ছে, এটা আগামী বছর পর্যন্ত ইনশাল্লাহ, আগামী বছরে ধরো তোমার আগামী বছরে যে উম মে জুনের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। হ্যাঁ, মে জুনের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। সো তবে আমার চেষ্টা থাকবে যাতে এই বছরই আমি শেষ করতে পারি। তোমার যাতে এসএসসি 24-25 তোমাদের অ্যাডমিশন একদম ভার্সিটি শেষ হইতে হইতে দেখা যাবে যে মানে আগামী বছরের মার্চ এপ্রিল পর্যন্ত চলে যাবে। সো আমার চেষ্টা থাকবে যাতে তোমরা পুরা মানে তোমাদের ফুল কাভার করতে পারি। কারণ তোমাদের মেডিকেল এক্সাম ধরো হবে হচ্ছে ডিসেম্বরে, তারপর ভার্সিটি গুলা হইতে হইতে আরো 3 মাস লেগে যায়। সো সেক্ষেত্রে ধরো আগামী বছর মার্চ এপ্রিলে চলে যাবে। সো আশা করি 24-25কে আমি কাভার করে দিতে পারবো। তবে ইনশাল্লাহ আমি একটু সময়টা 2-1 মাস বাড়িয়ে নিচ্ছি, সেটা ধরো আমি মে বা জুন এরকম নিচ্ছি, হ্যাঁ জুনে। তবে আমার টার্গেট থাকবে যাতে 24-25কে আমি শেষ করে দিতে পারি, যেহেতু তোমাদের দিয়ে অ্যাকচুয়ালি জার্নিটা শুরু। সো আমরা সময়টা আমরা মে জুন ধরি, বাট আমি চেষ্টা করবো এর আগে যাতে শেষ করতে পারি। ওকে? আমি অনেক বেশি বড় বড় কথা দিতে চাই না, আমি এই করব ওই করব এই করব। আমি যতটুকু আমি আমার নিজের দিক থেকে আমি পরিশ্রম করতে পারবো সেটাই আমি তোমাদেরকে বলি। ওকে? সো ইনশাআল্লাহ আমরা ধরো যে মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে শেষ করে দিব। ঠিক আছে? এটাই আমার প্ল্যান থাকবে। এবং যাতে এইচএসসি 24-25-এর কাভার হয়, 26-এর তো 100% কাভার হয়েই গেল। কারণ আমরা বেসিক্যালি যে তোমার ওই 24-25-26 3 ব্যাচকে ফোকাস করেই ক্লাসগুলো নিচ্ছি। ওকে? আচ্ছা। তাহলে দেখো আমাদের এটা গেল হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ক্লাসগুলো নিব। এখন এবার আসো ক্লাস রুটিন। দেখো, যেহেতু আমাদের এসএসসি 24 এবং 25, যে এসএসসি 24-25 তোমরা এবার হচ্ছে অ্যাডমিশন দিবা, 26 তো আগামীবার দিবে। সো আমার টার্গেট থাকবে কঠিন চ্যাপ্টারগুলা যাতে আমি আগামী বছরের ধরো মার্চের মধ্যেই কাভার করে ফেলতে পারি। হ্যাঁ, মার্চের মধ্যেই যাতে কাভার করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা রসায়নের, এটা হলো প্রথম পর্ব, এরকম আমাদের 3টা পর্ব আসবে। আমাদের রুটিনের দ্বিতীয় তৃতীয় 3টা পর্ব আসবে। এই রুটিনে আমাদের 30% কাভার হয়েছে। তো 100% এর মধ্যে বাকি 30-30 করে বা 30-40 করে আমরা হচ্ছে রুটিনের মানে পর্ব 2 এবং 3-এ আমরা কাভার করব। ঠিক আছে? তো প্রথমে আমরা গুণগত রসায়ন, এটা হচ্ছে আমরা পড়বো। অলরেডি 2টা ক্লাস হচ্ছে আমি রেকর্ড করে ফেলছি। সো আপলোডও দিয়ে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, তোমরা সেখানে ইনশাল্লাহ জয়েন হয়ে যেও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মৌলের পর্যাবৃত্ত এবং রাসায়নিক ধর্ম, এটা শেষ করব, কঠিন চ্যাপ্টার। এরপরে পরিবেশ রসায়ন শেষ করব। প্রথম পত্র থেকে 2টা রাখতেছি, সেকেন্ড পেপার থেকে একটা, যাতে করে আমাদের অর্থাৎ যেই স্টুডেন্টের যেখানে দুর্বলতা সে সেটা কাভার করতে পারে। এবং সেকেন্ড রুটিনে আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা শুরু করব। তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে অর্গানিক আমি 4টা থেকে 5টা ক্লাস এমনভাবে শেষ করিয়ে দিব যাতে মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি সব কাভার হয়। হ্যাঁ, অর্গানিক আমরা সেকেন্ড রুটিনে শুরু করব। আচ্ছা, এখন আসো ফিজিক্সে আমরা প্রথমেই ভেক্টর দিয়ে শুরু করব। তারপরে ভেক্টরের সাথে এই চ্যাপ্টারগুলো রিলেটেড, দ্যাটস ওয়াই আমি একসাথে রেখে দিছি। গতিবিদ্যা, নিউটনিয়ান কাজ, এই 4টা চ্যাপ্টার আসলে একে অপরের সাথে রিলেটেড। তারপর যাদের সেকেন্ড পেপারের সমস্যা তাদের জন্য আবার 3টা রাখছি। ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে আমরা ক্লাসগুলো নিব, যাতে করে তোমাদের কারোরই মানে একচেটিয়া উপকার না হয়, সবারই যেন উপকার হয়। তোমাদের কাজটা থাকবে তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে, নিয়মিত ক্লাসগুলো করে সেটার ফিডব্যাক হচ্ছে বা অবশ্যই আমাকে জানাবে। সেটার ফিডব্যাক হচ্ছে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবে অথবা আমাদের পেজে জানাবে। আর যত বেশি পারো এই প্রজেক্টটা বা এই প্রজেক্টের কথা সবাইকে জানিয়ে দিও। কারণ তোমরা পাশে থাকলেই আমরা হচ্ছে পরিশ্রম করার যে উদ্যম বা পরিশ্রম করার যে মনোবল, আমাদের মনোবল অনেক বেশি বেড়ে যায়। সেজন্য তোমাদের পাশে চাই, যত বেশি স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড হবে তত বেশি আমাদের মনোবলটা বেড়ে যাবে। ওকে? আর এটা সত্যি বলতে অনেক বড় একটা প্রজেক্ট। কারণ দেখো, মেডিকেলের জন্য তুমি আলাদা কোর্স করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রির জন্য আলাদা কোর্স। সত্যি বলতে এই কোর্সটার তোমার বাইরে করতে গিয়ে, বাইরে তুমি যখন করবা তখন এটার ফি হবে ফিজিক্স কেমিস্ট্রি মিলে মিনিমাম মানে 12,000 থেকে 15,000 টাকা, মিনিমাম 12,000। সো এই টাকাটা আমি তোমাকে ইনশাল্লাহ সেভ করে দিব, কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই টাকাটা দিয়ে ক্লাস করতে পারবে না বা যাদের কাছে এই সামর্থ্য নেই। সেজন্য আমি তাদের উদ্দেশ্যে বেসিক্যালি ক্লাসগুলো নিব। তবে ক্লাসগুলো সবাই করতে পারবে। তোমার যদি টাকা থাকে তাও তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে? আচ্ছা,
এবং ক্লাসগুলোর আপডেট কোথায় পাবে? আমাদের এই সৈকত স্যার পেজে পাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একই সাথে ইউটিউবে আপলোড দিয়ে দিব, আমাদের পেজেও আপলোড দিয়ে দিব। তোমরা ২ জায়গায় হচ্ছে সবসময় মানে আমাদের ক্লাসের আপডেট পাবে। ওকে? আচ্ছা। তাহলে যেই কথা সেই কাজ। আমরা আজকে থেকেই হচ্ছে ক্লাস আপলোড দেওয়া শুরু করব। তোমাদের কাজ হলো নিয়মিত ক্লাসগুলো করা, নিয়মিত আমার সাথে থাকা, নিয়মিত আমাকে ফিডব্যাক দেওয়া। তোমরা যত বেশি ফিডব্যাক দিবে তত বেশি আমি উৎসাহিত হব কাজ করার জন্য। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এইচএসসি ২৪-২৫ এর ভার্সিটি পরীক্ষার আগেই যেন আমরা কভার করে ফেলতে পারি। ওকে? আচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী সকল আপডেটের জন্য আমাদের সৈকত স্যার পেজে লাইক এবং ফলো দিয়ে রাখো এবং পোস্টটি শেয়ার করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।